নমস্কার বন্ধুরা, মাই কিচেন ডব্লিউবিতে সবাইকে স্বাগত। চলে এলাম প্রতিদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে। বটবটি আর আলু দিয়ে সুন্দর একটা নাস্তার রেসিপি শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নেব পুরো রেসিপিটা কীভাবে বানাবো আর কী কী লাগছে এই রেসিপি বানাতে, দেখে নেব স্টেপ বাই স্টেপ। চলুন শুরু করব আজকের রেসিপি। খুব মজার একটা রেসিপি, অবশ্যই পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। বিকেলের চায়ের সাথে যদি এমন একটা নাস্তা তৈরি করে নেন তো চপ সিঙ্গাড়া খাওয়া ভুলে যাবেন। তো চলুন দেখে নেব আজকের রেসিপি। তো এই রেসিপিটা বানাতে আমার লাগছে বটবটি, আলু, পেঁয়াজ, টমেটো, রসুন, আদা আর কাঁচা লঙ্কা, আর নিয়েছি এখানে ধনে পাতা। তো সবগুলো সবজি আমরা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আগে আমি ময়দাটা মাখিয়ে নেব। তো এখানে আমি 1.5 কাপের বেশি, 2 কাপ প্রায় ময়দা নিয়েছি। তো ময়দাটা মাখিয়ে নেব। দিয়ে দেবো অল্প একটু লবণ, আর দিয়ে দেবো এখানে তেল। আমি এখানে 2 টেবিল স্পুন তেল দিয়েছি 2 কাপ ময়দায়। আমি ময়ানের জন্য তেল দিয়েছি, আপনারা চাইলে ঘি বা বাটার এখানে দিতে পারেন আরও টেস্টি হওয়ার জন্য। তো তেলটা দিয়ে ভালো করে আমি ময়দাটা ভালো করে মিশিয়ে নেব তেলের সঙ্গে। তাহলে কী হবে, ময়ানটা খুব সুন্দর হবে। ময়ানটা ঠিক হয়েছে কিনা দেখে নেবেন। দেখুন এমনভাবে মুঠো করে দেখবেন যে সব ডেলা পাকিয়ে যাচ্ছে ময়দাগুলো, তাহলে ভাববেন যে ময়ানটা ঠিক হয়েছে। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। জলটা আমি অল্প অল্প দেবো, খুব বেশি জল লাগবে না। এখানে অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম ডো বানিয়ে নিতে হবে। ডোটা খুব নরম হবে না, একটু শক্ত শক্ত হবে, যেমন আমরা সিঙ্গাড়ার ময়দা মাখি ডোটা ঠিক তেমন করে বানাতে হবে। তো ভালো করে দেখুন বন্ধুরা, ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার একটু ভালো করে মেখে নিয়ে এটাকে আমি রেস্টে রেখে দেবো। ঢেকে আমি রেস্টে রেখে দেবো 20 থেকে 25 মিনিট। তাহলে কী হবে, ময়দাটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে, নাস্তাটা খুব সুন্দর হবে। এখানে আমি সব সবজিগুলো কেটে রেডি করে নিয়েছি। টমেটো, বটবটি, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব কেটে আমি রেডি করে নিয়েছি। দেখুন চপিং করে নিয়েছি। আলুটাকেও আমরা ছোটো ছোটো চপিং করে নিয়েছি। দেখুন আমি একটা ছোটো মিডিয়াম সাইজে আলু নিয়েছিলাম। তো আলুটাকে ভালো করে আমি চপিং করে নিয়েছি। আপনি চাইলে এটাকে গ্রেট করে নিতে পারেন, অসুবিধা হবে না। এবার আমরা পুরটা বানিয়ে নেব। পুরটা বানানোর জন্য আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো এখানে 2 টেবিল স্পুন সাদা তেল। তেলটা একটু গরম হলে দিয়ে দেবো জিরে 1/2 টিস্পুন। জিরেটা একটু ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমরা পেঁয়াজ, আদা, রসুনটা দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজটাকে আমি আগে ভালো করে ফ্রাই করে নেব। পেঁয়াজটা একটু ভালো করে ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমরা আদা রসুন। যে আদা রসুনটা কেটে রেখেছিলাম, আমি এখানে 1 টেবিল স্পুন আদা আর 1 টেবিল স্পুন রসুন আমি চপিং করে নিয়েছি। আপনারা চাইলে এখানে আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে চপিং করে নিয়েছি। তো দিয়ে দেবো আদা রসুন চপিংটা, দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। দেখুন এমনভাবে ভালো করে একটু ফ্রাই করে নেব। একটু ভালো করে ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমরা বটবটি, যে বটবটিটা কেটে রেখেছিলাম, আর দিয়ে দেবো আলু আর বটবটিটা এখানে দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব। বটবটিটা একটু ফ্রাই করে নিই, তারপরে দিয়ে দেবো আলুটা দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে সবগুলো একসঙ্গে। বাচ্চা থেকে বয়স্ক সবার পছন্দের একটা রেসিপি বন্ধুরা। তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো। দেখুন আলু আর বটবটিটা একটু ভালো করে ফ্রাই করে নিয়ে তারপর এখানে দিয়ে দেবো মশলা। তো মশলার মধ্যে দিয়েছি আমি এখানে লবণ স্বাদ মতো, আর দিয়ে দেবো হলুদ পাউডার 1/2 টিস্পুন, দিয়ে দেবো লঙ্কা পাউডার 1/2 টিস্পুন, আর দিয়ে দেবো এখানে জিরা পাউডার 1/2 টিস্পুন। তো সবগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে রেডি করে নেব। দেখুন এমনভাবে ভালো করে একটু কষে নিতে হবে। সবগুলোকে ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপর এখানে দিয়ে দেবো আমরা টমেটো। আমি এখানে একটা ছোটো সাইজের টমেটো নিয়েছিলাম, সেটাকে চপিং করে নিয়েছি। তো সেই টমেটোটাকে এখানে দিয়ে দেবো, দিয়ে আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে তারপর একটু ঢাকা দিয়ে দেবো আলুটা সিদ্ধ হওয়ার জন্য। টমেটোটা দিয়ে ভালো করে একটু কষিয়ে ভালো করে রেডি করে নিতে হবে। একটু কিছুক্ষণ কষানোর পরে তারপরে এটাকে আমরা ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট এটাকে বয়েল করে নেব। খুব বেশি বয়েল করার দরকার নেই, যেহেতু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো চলে এলাম 5 মিনিট পর। দেখুন বন্ধুরা পুরটা কত সুন্দর হয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে, খেতেও খুব মজা হয়েছে। তো ভালো করে একটু নেড়ে ছেড়ে এটাকে রেডি করে নেব। পুরটাকে আরও টেস্টি করার জন্য এখানে দিয়ে দেবো আমি 1 প্যাকেট ম্যাগি মশলা। তো ম্যাগি মশলাটা দিলে বন্ধুরা টেস্টটা আরও দুর্দান্ত হবে। এখানে দিয়ে দিয়েছি 1 প্যাকেট ম্যাগি মশলা, আর দিয়ে দেবো অল্প একটু ধনে পাতা, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। পুরটা আমাদের রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, খুব মজার একটা রেসিপি বন্ধুরা। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। এমন সব মজার রেসিপি দেখতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।
সাথে বেল আইকনটাকে অলে সেট করে রাখবেন, তাহলে কি হবে আমি যখনই নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশন আমার কাছে আগে পৌঁছবে। তো পুরটা আমি ঠান্ডা করে নেব। এদিকে ময়দাটা আমার সেট হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবার আমি এটাকে বের করে একটু মালিশ দিয়ে নেব, ভালো করে একটু মালিশ দিয়ে নিয়ে আমি এটাকে রোল করে ছোট ছোট ডো কেটে নেব। দেখুন এমনভাবে একটু রোল করে নিতে হবে। নিয়ে এটাকে ছোট ছোট আমি ডো কেটে নেব, যেমন আমি সাইজের নাস্তাগুলো বানাবো তেমন সাইজের ডোগুলো কেটে রেডি করে নেব। সকালের জলখাবারে বলুন বা বিকেলের চায়ের সাথে বলুন, খুব মজার একটা রেসিপি। তো অবশ্যই একবার ট্রাই করবেন। আর বাড়িতে যদি ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে। আপনার একটা মূল্যবান কমেন্ট আমার নতুন নতুন রেসিপি বানাতে অনেক সাহায্য করবে। তো দেখুন বন্ধুরা, ডোটা আমি কেটে নিয়েছি। এবার এটাকে ছোট ছোট করে যেমন লুচি বেলা হয় তেমনভাবে আমি বেলে রেডি করে নেব। দেখুন এমনভাবে, খুব বেশি বড় করব না আর খুব ছোটও হবে না, মিডিয়াম সাইজের এমনভাবে লুচির মতো বেলে রেডি করে নেব। দেখুন সবগুলো আমি এমনভাবে বেলে রেডি করে নেব। দেখুন আমি আরেকখানা দেখে দিচ্ছি কেমনভাবে বেলবেন আর কত বড় বেলবেন। এরকমভাবে বেলে সবগুলো আমি রেডি করে নেব। খুব পাতলা হবে না, খুব মোটাও হবে না, থিকনেসটা ঠিক এমনই থাকবে। দেখুন তো এরকমভাবে সবগুলো রেডি করে নিতে হবে বন্ধুরা। তো আমার বেলা রেডি হয়ে গেছে। এবার আমি মুড়ে দেখিয়ে দিচ্ছি কীভাবে নাস্তাটা আপনি মুড়ে রেডি করবেন। তো এমনভাবে দিয়ে প্রতিটা উল্টে দেবেন, একটু জল দিয়ে ভালো করে সেট করে দেবেন যাতে ভাজার সময় ফুলে না যায়। এবার একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে আমি সাইডগুলো চেপে দেবো, তাহলে কি হবে একটা ডিজাইন তৈরি হয়ে যাবে আর দেখতেও খুব সুন্দর লাগবে। দেখুন কত সুন্দর দেখতে লাগবে। ভালো করে এরকমভাবে চেপে চেপে দিতে হবে সাইডগুলো পুরো স্টিল হয়ে যাবে আর ডিজাইনটা খুব সুন্দর রেডি হয়ে যাবে। দেখুন এমনভাবে সবগুলোকে রেডি করে নেব। আর আপনার কাছে যদি মোমো মেকার থাকে, এমন মোমো মেকার যদি থাকে তো সেটা দিয়েও বানাতে পারেন, ওটা দিয়েও খুব সহজ হবে। দেখুন এমনভাবে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি কেমনভাবে বানাবেন। তো দিয়ে শুধু এটাকে চেপে দিলে এমন ডিজাইন একটা তৈরি হয়ে যাবে নতুন। দেখুন ভালো করে চেপে দিতে হবে সিল করার জন্য। এবার সাইডের ময়দাগুলো চামচ দিয়ে এটা কেটে রেডি করে নেবেন, তাহলে আপনার একটা ডিজাইন তৈরি হবে। দেখুন কত সুন্দর হয়েছে। তো সবগুলো এমনভাবে বানিয়ে রেডি করে নিয়েছি বন্ধুরা। এবার আমরা এগুলোকে ফ্রাই করে নেব। তো ফ্রাই করার জন্য আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটা হালকা গরম হয়ে গেছে। এবার আমরা একটা একটা করে নাস্তাগুলো ছেড়ে ফ্রাই করে নেব। মনে রাখবেন এটা কিন্তু খুব হিটে ছাড়া যাবে না, একদম লো টু মিডিয়াম হিটে এটাকে ফ্রাই করতে হবে। 7 থেকে 8 মিনিট ফ্রাই করলে গোল্ডেন ব্রাউন কালার হলে তুলে নেবেন। হাই হিটে এটাকে একদম ফ্রাই করা যাবে না, তাহলে কি হবে ভিতরটা কাঁচা থেকে যাবে আর ওপরটা লাল হয়ে যাবে আর গায়ে ফোসকা পড়ে যাবে, দেখতেও ভালো হবে না। তাই এটাকে লো টু মিডিয়াম হিটে ভালো করে ফ্রাই করে নেবেন। 7 থেকে 8 মিনিট ফ্রাই করলে আপনার নাস্তাগুলো রেডি হয়ে যাবে। তেমনভাবে উল্টে পাল্টে আমি সবগুলোকে ফ্রাই করে নেব। খুব মজার একটা রেসিপি বন্ধুরা, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। বিকেলের চায়ের সাথে বা সকালের নাস্তায় খুব সুন্দর একটা রেসিপি, খুব স্বাস্থ্যকর একটা রেসিপি। তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। পুরো রেসিপিটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। আরও কি ধরনের রেসিপি আমরা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেই সব রেসিপি নিয়ে আসবো আমি আপনাদের জন্য। আর এমন সব মজার মজার রেসিপি পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটাকে অলে সেট করে রাখবেন, তাহলে কি হবে আমি যখনই কোনো নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশন আমার কাছে আগে পৌঁছে যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।